নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি যদি অবহেলিত করা হয় বা ঠিকমতো সময়ে যদি তার সেই পরিস্থিতির মোকাবিলা না করা হয়, তাহলে কিন্তু জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে। আর বিশেষ করে এই ঘটনাটা এই যে এখন তীব্র দাবদাহ চলছে, তার কারণেই ঘটে থাকে। বিষয়টা হচ্ছে কি, সানস্ট্রোক বা হিটস্ট্রোক। এই সানস্ট্রোক বা হিটস্ট্রোক কেন হয়, তার কি লক্ষণ এবং তাকে কিভাবে প্রতিরোধ করা যায় হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা, সেটা নিয়েই আজ আলোচনা করব। যেভাবে পারদের কাঁটা পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র উত্তর পূর্বে ভারতে বাড়ছে, তাতে কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একথা কে না জানে যে গরম একা আসে না, সঙ্গে নিয়ে আসে কিছু সমস্যাকে, যা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, অতিরিক্ত গরমের কারণে যে কোনো সময় হিটস্ট্রোক দেখা দিতে পারে, যে কোনো সময়। সেই সঙ্গে ক্লান্তি, পেশিতে ক্র্যাম্প হওয়া মতো ঘটনাও কিন্তু ঘটে থাকে। এই সমস্ত সমস্যাকে যদি আমরা ঠিক সময়ে সঠিকভাবে এর মোকাবিলা না করা হয়, তাহলে কিন্তু এটি জীবনহানির মতো ঘটনাও কিন্তু ঘটিয়ে দিতে পারে। তাই একে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা আপনি মোকাবিলা করতে পারবেন, সেটা আজ আপনাদেরকে আমি জানাবো। তাই বন্ধুরা, হিটস্ট্রোককে মোকাবিলা করতে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনার ঘরে অবশ্যই রাখতে হবে, সেটা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই প্রথমে আমরা জানবো যে হিটস্ট্রোকটা কি। না, হিটস্ট্রোক হচ্ছে, যার অপর নাম হাইপারথার্মিয়া, যা একটি সিস্টেমিক ইনফ্লামেটরি প্রতিক্রিয়া, যা একাধিক অঙ্গের কর্মহীনতা তৈরি করে এবং সেই সাথে কি করে, আপনাকে পঙ্গু করে দিতে পারে অথবা আপনার জীবনহানি ঘটাতে পারে। হিটস্ট্রোক হলো এমন একটি অবস্থা যা আপনার শরীরের অতিরিক্ত উত্তাপের কারণে সৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ শরীরটা অত্যাধিকভাবে হিট হয়ে যায়, শরীরের মধ্যে উচ্চ তাপমাত্রা দেখা দিয়ে থাকে। তবে জ্বর হলে যে উচ্চ তাপমাত্রা দেখা দেয়, জ্বর কিন্তু নয়। এই উত্তাপটা কিভাবে আসে না, ধরুন আপনি অনেকক্ষণ ধরে সূর্যের তাপে ছিলেন, সেই সূর্যের তাপ লেগে বা কোনো শারীরিক পরিশ্রম, ভারী ধরনের পরিশ্রম করেছেন, তার কারণে বডি হিট হয়ে যায়। বলতে পারেন প্রায় 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা তৈরি হয় আপনার শরীরে। আর এই অতিরিক্ত তাপমাত্রা আপনার কি করে না, বডিকে আঘাত করে, অর্থাৎ এই তাপের আঘাতের ফলে আপনার শরীরে একটা স্ট্রোক তৈরি হয়, বিশেষ করে ব্রেনে। এই ধরনের স্ট্রোককে বলা হয়ে থাকে কি, হিট স্ট্রোক, বা যদি সূর্যের তাপ লেগে হয়ে থাকে সেই অনুসারে বলা হয়ে থাকে কি, সানস্ট্রোক। তাহলে বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে হিট স্ট্রোক কাকে বলে বা সানস্ট্রোক কাকে বলে। তবে বিশেষ করে এই ধরনের ঘটনাটা আপনার গ্রীষ্মের মাসগুলোতে কিন্তু সাধারণত ঘটে থাকে। শীতকালের রৌদ্রে কিন্তু এরকম ঘটনা ঘটে না বললেই চলে। তো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই সানস্ট্রোকের কারণ কি কি। সানস্ট্রোকের মেন কারণ হচ্ছে সূর্যের তাপে অনেকক্ষণ ধরে থাকা এবং সেই সাথে ভারী ধরনের পরিশ্রম করা, পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়াতে শরীরে ডিহাইড্রেশন তৈরি হওয়া, গরমের দিনে ব্যায়াম করা অত্যাধিকভাবে, মদ্যপান করা অর্থাৎ অ্যালকোহল ইনটেক করা, অতিরিক্ত ঘাম হওয়া, কিছু রোগের অবস্থার কারণে ঘটা, যেমন হচ্ছে দীর্ঘস্থায়ী হার্টের রোগ, পার্কিনসন ডিজিজ, ডায়াবেটিস, ইউটিআই ইনফেকশন, প্রস্টেটের সমস্যা। আবার কিছু আছে ওষুধ, দীর্ঘদিন ধরে সেই সমস্ত ওষুধ খাওয়ার কারণে, যেমন হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ওষুধ ব্যবহারের কারণে, সাইকো অ্যাক্টিভ ওষুধের ব্যবহারের কারণে, এছাড়া আছে ওবেসিটি,
বার্ধক্য বা অল্প বয়সের শিশুর ক্ষেত্রে, ভারী পোশাক, গরমের সময় অত্যাধিকভাবে ভারী পোশাক পরার কারণে, এই সমস্ত কারণে সাধারণত হিটস্ট্রোক বা সানস্ট্রোক হয়ে থাকে। এবার জেনে নিই যে কি কি লক্ষণ আমরা পেয়ে থাকি সানস্ট্রোক বা হিটস্ট্রোকের সময়, যে থেকে আমরা সতর্ক হতে পারব। যেমন হচ্ছে শরীরের তাপমাত্রা প্রায় 106 বা 41 পর্যন্ত হয়ে থাকে। শরীরের মধ্যে অর্থাৎ শরীরের স্কিনে একদম লাল কালারের একটা ডিসকালারেশন দেখা যায়, ড্রাইনেস, তার সঙ্গে ড্রাইনেস, খুব দ্রুততার সাথে শ্বাস নিতে থাকে, অর্থাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়, তার জন্য সে ঘন ঘন শ্বাস নিতে থাকে, অর্থাৎ তার শ্বাসকষ্ট হয়। সেন্সলেস হয়ে যায়, কোনো জ্ঞান থাকে না, একেবারে ঘাম কমে যায়, হাইপোটেনশন হতে পারে, হাইপারটেনশন দেখা দিতে পারে, প্রচন্ডভাবে ক্লান্তি ও দুর্বলতা দেখা দেয়, ডায়রিয়া করে ফেলে, বমি করে অথবা বমি বমি ভাব হয়ে থাকে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে সানস্ট্রোকের বা হিটস্ট্রোকের জন্য। এবার জেনে নেব যে কিভাবে এই হিটস্ট্রোকের বিরুদ্ধে কিছু প্রতিরোধকমূলক ব্যবস্থা নেওয়া যায় এবং তার জন্য কি করতে হবে। এক হচ্ছে ঢিলে ঢালা জামা কাপড় পরতে হবে, হালকা রঙের জামা কাপড় পরতে হবে এবং সেটা অবশ্যই কটনের যেন হয়, সিনথেটিক নয়। দুই হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা জল খেতে হবে, তা বলে ফ্রিজের জল অনবরত নয়, মোটামুটি নর্মাল ওয়াটার, যাতে করে আপনার শরীরে ডিহাইড্রেশন না দেখা দেয়, সেটা খেয়াল অবশ্যই রাখতে হবে। তারপর হচ্ছে আপনি যদি অ্যালকোহল খেয়ে থাকেন সেটা থেকে দূরে থাকুন, কারণ অ্যালকোহল খুব দ্রুত আপনাকে ডিহাইড্রেট করে দেয়, তাই অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকবেন। তাজা ফল খান, বিশেষ করে তরমুজ, শসা, কলা, ডালিম, এই জাতীয় ফলগুলো অবশ্যই খাবেন, কারণ এই ফলগুলো আপনার শরীরে জলের পরিমাণ বাড়িয়ে থাকবে, আপনার শরীরকে ডিহাইড্রেট থেকে প্রতিরোধ করবে। গরমের সময় বেশি ভারী জোরালো কাজ থেকে দূরে থাকুন, অর্থাৎ দৈহিক পরিশ্রমটা কম করবেন, ভারী কাজ করবেন না, সেই জায়গা থেকে দূরে থাকবেন। কেন ব্যবস্থাগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে সানস্ট্রোককে অনেকটা আমরা আটকাতে পারবো। এবার আমরা জেনে নেব কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই সানস্ট্রোকের মতো সমস্যাকে মোকাবেলা করা যায়, একে আটকে দেওয়া যায়, সেটা এবার জেনে নেওয়া যায়। এই হিটস্ট্রোককে বা সানস্ট্রোককে মোকাবেলা করার জন্য যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা হয় তার মধ্যে একদম সেরা, অন্যতম এবং এই মেডিসিনটা আপনার ঘরে অবশ্যই রেখে দেবেন, সেটা হচ্ছে গ্লোনোইনাম 30। বলতে পারেন সানস্ট্রোকের অন্যতম প্রধান প্রতিকারক। এই গ্লোনোইনাম কখন ব্যবহার করব না, প্রখর রোদুর লেগে বা গ্রীষ্মকালে রৌদ্রের মধ্যে অনেকক্ষণ কাজ করার কারণে, অর্থাৎ এক কথা বলতে গেলে রোদ্দুরের তাপে আপনি যদি হিট হন, অর্থাৎ আপনার শরীর যদি হিটেড হয়ে যায় এবং তার কারণে যদি আপনার মাথা যন্ত্রণা হতে থাকে এবং সেই সাথে আপনার পালস যদি ক্রমশ দুর্বল হতে থাকে এবং তার সাথে চোখের পাতা না পড়ে গিয়ে স্থির হয়ে থাকে, শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে যায়, কিংবা বমি বমি ভাব বা বমি হতে থাকে, তার সাথে বুক দরপানি হতে থাকে, এই সমস্ত লক্ষণগুলো যদি আপনার মধ্যে ফুটে ওঠে তাহলে সেক্ষেত্রে গ্লোনোইনাম ওষুধটি দারুণভাবে ফলাফল দিয়ে থাকে, খুব সহজেই আপনাকে সানস্ট্রোকের হাত থেকে রক্ষা করে থাকে। দ্বিতীয় যে ওষুধটা কথা না বললেই নয়, আরেকটি দ্বিতীয় সেরা ওষুধ ভেট্রাম অ্যালবাম। এই ভেট্রাম অ্যালবাম কখন দেবো না, যখন গরম আবহাওয়ার কারণে রোগী অজ্ঞান হয়ে যায় এবং সেই সাথে রোগীর শরীরের মধ্যে কোল্ড পার্সপিরেশন অর্থাৎ ঠান্ডা ঘাম হতে থাকে এবং তার সঙ্গে বডি ঠান্ডা হয়ে যায়, সেরকম অবস্থাতে এই ভেট্রাম অ্যালবাম দারুণ কাজ করে থাকে। তবে এর সঙ্গে শ্বাসকষ্ট অবশ্যই দেখা দেবে, শ্বাসকষ্ট অবশ্যই থাকবে।
এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এবং তার সঙ্গে মুখটা ফ্যাকাশে হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। অর্থাৎ কি হচ্ছে না, রৌদ্রের তাপ লেগে রোগী অজ্ঞান হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, শরীরে প্রচুর ঠান্ডা ঘাম দেখা দিয়েছে, তার সঙ্গে পুরো শরীরটা ঠান্ডা অনুভব করছে। এইরকম অবস্থাতে ভেট্রাম অ্যালবাম 30 দারুণ কাজ দিয়ে থাকে। নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে জেলসিমিয়াম। এটাকেও কিন্তু গ্রীষ্মকালে ভুললে চলবে না, ভেরি গুড মেডিসিন। জেলসিমিয়াম 200। জেলসিমিয়াম নির্ধারিত হয় সেই সময় হিস্ট্রোকের কারণে যদি রোগী একবারে নিস্তেজ হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে ডালনেস, ড্রাউজিনেস, ডিজিনেস যদি দেখা দিয়ে থাকে, অর্থাৎ একবারে নির্ঝুম ঝিমিয়ে আছে, তার সঙ্গে মাথা ঘুরছে, মাথার পিছন দিকটা ব্যথা করছে, চোখের পাতা প্রচণ্ড ভারী অনুভব করছে, তার সঙ্গে শরীরে দুর্বলতা ও কাঁপুনি অনুভব করছে, এরকম অবস্থাতে জেলসিমিয়াম দারুণ রেজাল্ট দিয়ে থাকে। হ্যাঁ, তার সঙ্গে জেলসিমিয়ামের আরেকটি লক্ষণ পাবো, সেটা হচ্ছে জল পিপাসার অভাব, অর্থাৎ জল পিপাসা থাকে না। এরকম অবস্থাতে জেলসিমিয়াম দারুণ কাজ দিয়ে থাকে। এবার হচ্ছে নেক্সট ল্যাকিসিস 200। মাথা ব্যথা সহ হিস্ট্রোকের জন্য ল্যাকিসিস দারুণ কাজ দিয়ে থাকে। তবে এই হিস্ট্রোকের কারণে যদি আমরা বাঁ দিকের মাথাটা যদি খুব যন্ত্রণা হয়ে থাকে এবং ঘুম থেকে জেগে ওঠার পরে যদি সমস্যা আরো বেড়ে যায়, তার সঙ্গে যদি মাথা ঘোরার মতো সমস্যা থাকে, অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা থাকে, সেরকম অবস্থা থেকে বেরিয়ে আনতে সাহায্য করে কিন্তু ল্যাকিসিস 200। নেক্সট হচ্ছে ন্যাটামিউ 200। গরম আবহাওয়া ফিরে আসা মাথা ব্যথা সহ সানস্ট্রোকের দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে ন্যাটামিউ কিন্তু নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ ক্রনিক অবস্থাকে সানস্ট্রোকের ক্রনিক অবস্থাকে কাটিয়ে তুলতে সাহায্য করে কিন্তু ন্যাটামিউ। এছাড়া একটা ইমার্জেন্সি সিচুয়েশন অবস্থায় আমরা আরেকটি মেডিসিন ব্যবহার করি, সেটা হচ্ছে কি অ্যামিল নাইট্রোসাম মাদার টিনচার। অ্যামিল নাইট্রোসামের মাদার টিনচার আমরা ব্যবহার করি কখন না, রুগীর যখন বডি হিটের মাধ্যমে হিটস্ট্রোকের কারণে যখন চোখ লাল হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় এবং শ্বাসকষ্টের জন্য যেন খাচ্ছে এরকম মনে হয়, এরকম অবস্থাতে অ্যামিল নাইট্রোসাম মাদার টিনচার তাকে যদি ঘন ঘন শোকানো হয়, অর্থাৎ নাকে ঘ্রাণ নেওয়ানো হয়, তাহলে এই অবস্থাকে আটকে দেয়, অর্থাৎ হিটস্ট্রোককে আটকে দেয়। তো এই সমস্ত ওষুধগুলোকে যদি আমরা ঠিকমতো ভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা দারুণভাবে এই হিটস্ট্রোককে আটকে দিতে পারি। তো বন্ধুরা, আজকে আলোচনা এই পর্যন্ত শেষ করলাম। এছাড়া আরো অনেক মেডিসিন আছে হিটস্ট্রোকের জন্য, বেলাডোনা আছে, ওপিয়াম আছে, অ্যাকোনাইড আছে। তো বন্ধুরা, এই কটা মেডিসিনই বললাম, যেটা অন্য যে সমস্ত মেডিসিন আছে তার তুলনায় এরা আরো বেশি এফেক্টিভ হয়ে থাকে। তো আশা করি আজকে আলোচনাটি আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন, দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি। ধন্যবাদ।